হ্যালো বন্ধুরা, নমস্কার। বাংলা টেস্ট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি চেলা মাছ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। কিভাবে আমি রান্না করেছি সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, আমি লবণ হলুদ লাগিয়ে চেলা মাছটাকে ভেজে নিচ্ছি। প্রথমে ধুয়ে নিয়েছিলাম ভালো করে। এই দেখুন, ভাজা হচ্ছে বেশ লো টু মিডিয়াম ফ্লেমে, একদম হাই ফ্লেমে রাখিনি। মাছ ভাজা হয়ে গেছে, তারপরে ফুলকপি ভেজে নিচ্ছি। আজকে ফুলকপি দিয়ে চেলা মাছ রান্না করব, সাধারণভাবে একদম। এই যে কালো জিরে ফোড়ন দিচ্ছি। কালো জিরে এই যে তেলে দিয়ে দিলাম। কালো জিরেতে একটু ভাজা হচ্ছে। এই যে ফুলকপির সাথে ভেজে নিলাম কালো জিরেটাকে। এই যে এখানে আমি মাছ ভেজে রেখেছি। আর এখন একটু হলুদ দিয়ে দেব, আন্দাজ করে সামান্য হলুদ দিয়ে আবার ফুলকপিটাকে ভেজে নেব, যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যাক। এই যে এইভাবে ভাজা হচ্ছে। এই যে এইটা ভাজা হয়ে গেলে পরে আমি এটার মধ্যে গরম জল দেব, কাঁচা জল দেব না। এই দেখুন, এখন আমি এর মধ্যে বয়েল করা জল রাখা আছে, ওই জলটাই আমি ছেড়ে দিচ্ছি। এই যে এখন আমি এর মধ্যে আন্দাজ করে লবণ দিয়ে দেব। আমার রেসিপি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর শেয়ার করবেন, লাইক করবেন। এই দেখুন, আমি আন্দাজ করে লবণ দিয়ে দিচ্ছি, কেন কি অল্প রান্না তো অল্প লবণ দিতে হবে। এখন এটাকে ঢাকা দিয়ে দিয়েছি, এটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। কফিটা নরম হয়ে গেলে পরে তারপরে মাছগুলো ছেড়ে দেব। এই যে এইভাবে আমরা সাধারণভাবে রান্না করে খাই। তেল মশলা দিয়ে বেশি খাই না রান্না করে। বাই চান্স তেল মশলার রান্না হয়, লঙ্কা দেওয়া হয়, লঙ্কাও আমি দিইনি এর মধ্যে। দেখুন, আপনারা লঙ্কা দিয়ে রান্না করবেন, কেন কি আমরা লঙ্কাটা একটু কম ইউজ করি। কম কি ইউজ করি নেই বলতে গেলে তো ইউজ করি না। এই দেখুন, কফিটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে মাছগুলি দিয়ে দেব। এই যে ফুলকপির সাথে চেলা মাছ দিয়ে এইভাবে কালো জিরে দিয়ে রান্না করবেন, সবাই খেতে পারবে। যারা কম তেল মশলা খেতে পছন্দ করে ওরা এইভাবে রান্না করে খেতে পারে। এই দেখুন, তরকারিটা কি সুন্দর দেখা যাচ্ছে। আমাকে তো দেখতে খুব ভালো লাগছে। আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কীরকম লাগছে। এখন এটাকে 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেব। তারপরে ঢাকাটা খুলে দেখছি তরকারিটা একদম ওকে, ফুলফিল তৈরি হয়ে গেছে তরকারি। এই দেখুন, একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। এখন এটাকে সার্ভ করে নেব একটা বাটিতে। এই যে ভালো লাগছে কিনা দেখতে বলুন। এবার আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই কীরকম লাগলো আপনাদেরকে। আমাকে তো খুব ভালো লাগছে, দারুণ লাগছে। এটা গরম ভাতের সাথে এত ভালো জমে যাবে খাওয়াটা, দুপুরের লাঞ্চ কি আর বলি। এখন আরেকটা ওই যে 3 টুকরো মাছ রাখা আছে, মাগুর মাছ, সেটাকেও এইভাবেই বসাবো কাঁচকলা দিয়ে। কাঁচা কলার সাথে মাগুর মাছ দিয়ে ঝোল করব। এই যে কাঁচকলা কেটে রেখেছি, কালো জিরে ফোড়ন দিয়ে দেখুন হাফ চামচের মতন তেল দিয়েছি। আমাদের কালো জিরে দিয়ে এই যে কাঁচকলাগুলি ছেড়ে দিলাম। এখন একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেব হালকা, বেশি ভাজবো না, একটুখানি ছাতলিয়ে নেব আর কি। কাঁচা গন্ধটা একটু কাঁচা কলার কেটে যাবে। তারপরে এর মধ্যে আন্দাজ করে হলুদ দেব। এই দেখুন, হালকা কালার চেঞ্জ হয়ে গেছে। এখন আমি একটু সামান্য হলুদ দিয়ে দেব। অনেক কম হলুদ দিচ্ছি, কেন কি অল্প তরকারি।
এই যে ভাজা হয়ে যাচ্ছে একটু সাতলানো, তারপরে এর মধ্যে জল দিয়ে দেব। দেখুন গরম জল। এই যে আমি রান্নাতে কখনো ঠান্ডা জল দিই না, সবসময় গরম জল দিই ফুটিয়ে। এই যে এখন একটুখানি লবণ দিয়ে দিচ্ছি আন্দাজ করে, বাস আর কিচ্ছু লাগবে না। এখন এটাকে ঢাকা দিয়ে দেবো, একটা সিদ্ধ হয়ে যাবে কাঁচা কলা, তারপরে মাছ 3টে ছেড়ে দেব। এই যে আবার এখন ঢাকা দিয়ে দেব 2-4 মিনিট, তারপরে এই যে হয়ে গেছে তরকারি। বেশি টাইম লাগে না, অনেক তাড়াতাড়ি হয়ে যায়, আর খেতে একদম দারুণ হয়। আজকে আমি 2 রকমের মাছ একসাথে রান্না করলাম। আপনাদেরকে কীরকম লেগেছে কমেন্টে জানাবেন। আমি আবার নতুন রেসিপি নিয়ে আসবো। বাই বাই।